আগের দিন যে আলুর ভর্তার রেসিপিটা দিয়েছিলাম সেদিনই সবজি দিয়ে এই মুগের ডালটা আমি বানিয়েছিলাম। আর পরের দিন মানে আজকে আমার এই রেসিপিটাও দেওয়ার কথা ছিল, তাই জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আমি প্রথমেই কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছোটো টুকরো আর কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচোনো। দুটোই আমি ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন দিয়ে দিয়েছি গাজর আর বিনস আর গাজরটাও একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে সবজিটাও পরে ডালে আর মুখেও যাতে খুব একটা না লাগে সেজন্য। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে আমি এখন একটু ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, যাতে একটুখানি সেদ্ধ হতেও সুবিধা হয়, তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিলাম। তারপর কিন্তু আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একদম সামান্য একটু ক্যাপসিকাম কুচোনো। আপনারা যদি ক্যাপসিকাম পছন্দ না করেন তাহলে এটা কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু দিলে বেশ ভালোই লাগে খেতে। তারপর দেখুন ক্যাপসিকামটাও নাড়াচাড়া করে এখন ভালো মতো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও সব কিছুর সাথে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখানে আমি ডালটা প্রথমে শুকনো খোলায় ভালো মতো ভেজে নিয়েছিলাম, মোটামুটি হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি। তারপরে আমি 10 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করেছি। ডালটা কিন্তু বেশি সেদ্ধ হলে ভালো লাগে না, তাই জন্য একটা হুইসেল দিয়ে সেদ্ধ করেছি। তারপর দেখুন এখানে আমি দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম বেশ কিছুক্ষণের জন্য। রান্না করে নিয়ে মোটামুটি ধরুন ওই 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবারে দেখুন রান্না কিন্তু প্রায় শেষের দিকে, তাই জন্যই দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটুখানি ঘি। এই দুটো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ডালটা। বাস হয়ে গেল। এরপর গরম গরম ভাতের সাথে সবজি দিয়ে মুগ ডাল সার্ভ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।